দর্শক, ফিল স্টেশনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত হাসান। রিফাত, কি অবস্থা সিরাজগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে? চাপ কেমন দেখছেন গ্রাহকদের? রওশন, যেটি বলছিলেন যে এই ফুয়েল কার্ডের ব্যবহারে কিন্তু সিরাজগঞ্জের যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটাই শৃঙ্খলা পেরেছে। যে অযাচিত যে ভিড় আমরা দেখতে পেয়েছিলাম এর আগে, সেই ভিড় কিন্তু অনেকটাই কমে এসেছে। তার কারণ যে যাদের আসলে বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ফুয়েল কার্ড সরবরাহ করা হয়েছে এবং তাদের যে পরিমাণ তেল আসলে চাহিদা ছিল সেই অনুযায়ী কিন্তু তাদেরকে তেল বরাদ্দ দেওয়া হয়েছে এবং পাম্পে কিন্তু সারিবদ্ধভাবে যারা গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং ফুয়েল কার্ডের মাধ্যমে তাদের সেই নির্দিষ্ট পরিমাণ কিন্তু তেল নিচ্ছেন। এতে করে আসলে এই পাম্পের যে অযাচিত ভিড় সেটি অনেকটাই কমে এসেছে এবং অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মোটরসাইকেলের কিন্তু তেমন কোনো চাপ নেই। তবে আরেকটি কথা জানিয়ে রাখি যে ডিজেল কিন্তু সংকট রয়েছে। গতকাল আমি যে পাম্পটিতে রয়েছি, মিরপুর ফিলিং সিরাজগঞ্জ পার্ক ফিলিং স্টেশন, এখানে 4,500 লিটার কিন্তু ডিজেল এখানে দেওয়া হয়, কিন্তু গতকালই কিন্তু সেই ডিজেল শেষ হয়ে গেছে। যে কারণে যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে পণ্যবাহী ট্রাক এবং যে বাসগুলো রয়েছে সেগুলোর কিন্তু লম্বা লাইন কিন্তু আমরা পাম্পের সামনে দিয়ে দেখতে পেয়েছি। তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আজও কিন্তু তারা 4,500 লিটার ডিজেল পাবেন। এতে করে আসলে চাহিদা মিটিয়ে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তাদের কিন্তু চাহিদা মেটানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে পাম্পগুলোতে। তবে আসলে যারা পেট্রোল এবং অকটেন গ্রাহক রয়েছে তাদের কিন্তু আসলে চাহিদা পূরণ করতে পারছে পাম্প। যে ভিড়গুলো ছিল, যে বিশৃঙ্খলা ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কেটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সিরাজগঞ্জে যেহেতু অয়েল ডিপো রয়েছে, বাঘাবাড়ি অয়েল ডিপো কিন্তু শুক্র এবং শনিবার ছুটির দিনেও কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। উত্তরবঙ্গের 16 জেলা সহ ময়মনসিংহ বিভাগ মোট 20 জেলায় কিন্তু আজও তেল সরবরাহ হচ্ছে এবং গতকাল কিন্তু এই 20 জেলায় প্রায় 248টি পাম্পে 20,87,000 লিটার কিন্তু জ্বালানি তেল সরবরাহ হয়েছে। এর মধ্যে ডিজেল 15,66,000 এবং পেট্রোল 3,97,000 এবং 1,23,000 অকটেন কিন্তু উত্তরের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। এবং জেলা প্রশাসন যেটি বলছে যে এখন পর্যন্ত 22,000 এই ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে এবং এতে করে পাম্পগুলোতে যে বিশৃঙ্খলা ছিল সেটা অনেকটাই কেটে এসেছে। তো রওশন, এই ছিল আমার কাছে সবশেষ। আমরা দেখছিলাম সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে তেল বিতরণের জন্য শৃঙ্খলা ফিরেছে। এবার একটু বগুড়ার খবর জানতে চাই। মাজেদ, আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে চাপ কেমন দেখছেন এবং গ্রাহকরা পর্যাপ্ত পরিমাণে তেল সংগ্রহ করতে পারছেন কিনা? হ্যাঁ রওশন, আসলে যে তেলের সংকট এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু চলে আসছে এবং এখনও সেটি বিরাজমান রয়েছে। আমি যে ফিলিং স্টেশনে রয়েছি সেখানে যে তেল দেওয়া হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া হচ্ছে না। মানে যাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন অতটুকু না, 200 টাকার তেল দেওয়া হচ্ছে প্রত্যেকটা মোটরসাইকেলে এবং এই মোটরসাইকেলগুলো যে লম্বা লাইন সেটি কিন্তু এখনও রয়েছে। তবে কিছুদিন আগে যে লাইনটা ছিল সেই তুলনায় কিন্তু লাইনটা কমে গেছে, অনেকটাই কমে গেছে এবং তেল অভাবে যে কোনো মোটরসাইকেল কিংবা কোনো যানবাহন বন্ধ আছে এমনটি কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এই যে 42টি বগুড়ার যে 42টি ফিলিং স্টেশন রয়েছে সবগুলো ফিলিং স্টেশনে তেল দিচ্ছে, তবে পর্যায়ক্রমে কোনো স্টেশন যদি আজকে দেয় কালকে অন্য স্টেশন দিচ্ছে, অর্থাৎ তেল প্রাপ্তির সাপেক্ষেই কিন্তু তারা তেল বিতরণ করছে। তবে এখানে যে তেল মজুত করা কিংবা কোনো পাম্প থেকে দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু আমরা পাওয়া যায়নি। আর এখানে যে তদারকি ব্যবস্থা, সেই তদারকি ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত রয়েছে। তারা প্রত্যেকটা যে স্ট্যাক, এখানে যে প্রত্যেকটা পাম্পে কিন্তু একজন করে তদারকি যে লোকজন সেটি কিন্তু রয়েছে এবং তারা কিন্তু তদারকি করছেন। আর এখানে যে ভ্রাম্যমাণ আদালত সেটি কিন্তু সবসময় রয়েছে, কোথাও কোনো মজুদ হচ্ছে কিনা কিংবা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা কিন্তু তদারকি করছেন। আর 42টি যে পাম্প রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা যে পরিবেশক রয়েছে সেখান থেকে কিন্তু তারা তেল পাচ্ছেন। তবে তুলনামূলক যে পাম্পগুলো যে পরিমাণ তেলের দরকার সে পরিমাণ হয়তো পাচ্ছেন না। তবে কোনো পাম্প যে পাচ্ছেন না এমনটি অভিযোগ আমরা পাইনি। তবে যে তেলগুলো আসছে প্রত্যেক দিনের জন্য হয়তো 3,500 লিটার পেট্রোল, অকটেন, অ্যামোনিয়া আসছে। তবে এখানে যে
যে ডিজেলের যে অবস্থাতে সেই ডিজেলের অবস্থাটা তেমন ভালো নয়। তো এই ছিল আমার কাছে তেলের যে অবস্থা, বর্তমানে যে তেল ফুয়েলের যে অবস্থা সেটা সর্বশেষ।